খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আর জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। তৃণমূলের 675 কোটি টাকার অ্যাকাউন্ট নিয়ে টানাটানি, ফ্রিজ করা চিঠি অরূপের বিপাকে মমতা শিবির। তার মেয়ের খুনে জড়িত মমতার এক ভাইপো, বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের। যারা দুই শিবিরে সই করেছেন আইনের ফাঁদে পড়ে গিয়েছেন কুণাল। সকাল থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিচ্ছিন্ন শিলিগুড়ি মেরে। বাংলায় যোগ দিবসের অনুষ্ঠানে আসছেন মোদী, যোগ দেবেন 30,000 মানুষ, জানালেন দিলীপ ঘোষ। তৃণমূলের সর্বনাশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে বিস্ফোরক মন্তব্য তাপস রায়ের। ভরাডুবির পরও চার্টার বিমানে দিল্লি কলকাতা সফর, কালীঘাটের বিরুদ্ধে এবার বিদ্রোহের আগুন। ফের খুলল ভূমিধসে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক, স্বস্তিতে পর্যটকরা। 15 জন তালিবানের মাঝে একা ভারতীয় তরুণী, আফগানিস্তান ঘুরে এসব বিস্ফোরক অভিজ্ঞতা ট্রাভেল ইনফ্লুয়েন্সারের। ভয় দেখে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, গ্রেফতারের লাইলা মজনুর দাপুটে মজনু তৃণমূলের শ্যামল মাইতি। বাংলা জুড়ে জারি আবহাওয়ার তুফানি তাণ্ডব, দিনভর তুমুল ঝড় বৃষ্টি, বিরাট সতর্কতা এমডির। টানা বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরবঙ্গ, শিলিগুড়ি দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন, ভেঙে পড়ল কার্শিয়াং এর রাস্তা। ফের কাঁচরাপাড়া স্কুল থেকে উদ্ধার 8 লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন। দুর্নীতিতে জড়িয়ে মমতার বোনের নাম, সিআইডির বড় পদক্ষেপ, শোরগোল কালীঘাটে। ফলতাকাণ্ডে আরো বিপাকে পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী, অস্ত্র বিস্ফোরক আইনে নতুন মামলা। থানায় হামলায় ধৃত আরো 7। খনি বিবাদের জন্য বিজেপি নেতা সহ 3 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা ছত্তিশগড়ে। চলে যান বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে, মমতাকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের। মাথায় হেলমেট পরিয়েও শেষ রক্ষা হলো না, আদালত চত্বরে উদয়ন গুহকে লক্ষ্য করে পচা ডিম আলু বৃষ্টি। ভয়ঙ্কর, হঠাৎ হুগলি নদীতে উঠল জোড়া টর্নেডো, দৈত্যের মতো ভয়াবহ ঝড়ে কি ঘটলো জানেন সাগরে? দেখে আটকে উঠবেন। সামনে একটা ট্রাক, পিছনে একটা ট্রাক, গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হলো বিজেপি নেতাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিয়ে অভিযোগ তৃণমূলের, অভিযোগ ওড়ালো বিজেপি। মমতা যে নিরাপত্তা পান তাই দেওয়া হচ্ছে বলছে পুলিশ সূত্র। হিমাচলে ভয়ঙ্কর দুর্ঘটনা, গভীর খাদে পড়ল গাড়ি, মৃত 7। ওটা আগে কার নির্দেশে তড়িঘড়ি সৎকার, আরজিকর কাণ্ডে সিবিআই কে নাম জানালেন কর্মীরা। থানার ভিতরেই রণক্ষেত্র, পুলিশে ঘেরাটোপে ভেঙে তৃণমূল নেতাকে গণপিটুনি জনতার। বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো বুলেট, পাথর ও কাঠের টুকরো, অধরা 5 অভিযুক্ত। মমতার বাড়ি থেকে বের করে দেওয়া হলো মমতার বিশেষ নিরাপত্তা রক্ষীকে। কি করেছেন তিনি? কালীঘাটে বড় ঘটনা। হোটেল নিয়ে তরুণীর লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার আরজিকরের কর্মরত সিআইএসএফ জওয়ান। মৃতব্রত 58, নাম কালীঘাট 14। বিধানসভায় 2 ভাগে ভাগ হলো তৃণমূল। বিদ্রোহী শিবিরের ববি, আলাদা বসলেন কুণাল মদনেরা। মেশিকাণ্ডে বিধাননগর থানায় হাজিরা দিয়ে বিপত্তির মুখে, আলিপুর কোর্টে ডিম হাতে অরূপ বিশ্বাসকে তারা আইনজীবীদের। ভাগ উদয়ন ভাগ, উড়ে এলো ডিম, পড়লো জুতোর বাড়ি, হেলমেটে পড়ে হলো না রক্ষা। অরূপের হাজিরা এড়ানোর হ্যাট্রিক, মেসিকাণ্ডে দিলীপের বিস্ফোরক খোঁজা। মেসিকাণ্ডে 3.5 ঘন্টা জেরা, অরূপকে থানা থেকে বেরিয়ে রাস্তায় চক্কর, বললেন সত্যের জয় হবেই। মোদী যোগ দিবসের অনুষ্ঠানে 7 দিন বন্ধ রেড রোড, নগরপালকে বড় নির্দেশ হাইকোর্টের। 1 মাসে কোষাগারে 72 কোটি, বীরভূমের পাথর শিল্পে বিপুল দুর্নীতির অভিযোগ বিজেপি। সত্য মিথ্যা জানি না, শুনেছে নিজের পরিবারে খুব একটা নিরাপদ নন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা প্রত্যাহার বিতর্কে বিস্ফোরক অগ্নিমিত্রা। কাটমানির টাকা ওই অ্যাকাউন্টে নেই, কি গ্যারেন্টি? অরূপের চিঠিতে সমর্থন বিরোধী দলনেতা ঋতব্রতর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকার আর বুলডোজার চালাবে না, রেলের সঙ্গে কথা বলবে, বৈঠকের পর দাবি কুণালের। রেড রোডেই হবে যোগ দিবসের অনুষ্ঠান, জেনে নিন কি কি শর্ত বেঁধে দিল হাইকোর্ট। মস্কোয় চলছে কালো বৃষ্টি, পুতিনের দেশে আকাশ থেকে মুষলধারে পড়ছে তেল, পিছনে কি কারণ? ইরানের স্কুলে 168 নিরীহ শিশুকে কে মারলো? আমেরিকা নয়, অবশেষে ট্রাম্প যা বললেন হতবাক গোটা বিশ্ব। যে কোনো দিন গ্রেফতার হতে পারেন অভিষেক, বড় কথা ফাঁস একদা ঘনিষ্ঠ ঋজু দত্তর। তৃণমূলের 534 কোটির অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার আশঙ্কায় তীব্র চাঞ্চল্য, আইনি লড়াইয়ের মুখে কালীঘাট। আরজিকর মামলার ফাইল খুলতে সিবিআই দপ্তরে হেভিওয়েট, নিউ টাউনে জেরার মুখে পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক। কলকাতা নদীর 3 জায়গায় তল্লাশি এনআইএর, ঝাড়খণ্ডে মাওবাদী নাশকতার সঙ্গে যোগ, নজরে যাদবপুরের প্রাক্তনীয়। সপ্তাহান্তে বৃষ্টি বিভ্রাট, কলকাতা সহ জেলায় জেলায় মুষলধারে নামবে বৃষ্টি, রয়েছে ঝড় বজ্রপাতের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
তৃণমূল কংগ্রেসের বিপুল অঙ্কের আর্থিক সম্পদ নিয়ে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। দলীয় তহবিলের সঙ্গে যুক্ত প্রায় 675 কোটি টাকার একটি অ্যাকাউন্টকে ঘিরে টানাপোড়েন শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় আর্থিক লেনদেন নিয়ে নানা প্রশ্ন উঠলেও এবার বিষয়টি আরো বড় আকার নিয়েছে। অন্যদিকে তৃণমূলের একাংশের মতে রাজনৈতিক উদ্দেশ্যেই দলকে চাপা ফেলতেই পদক্ষেপ করা হচ্ছে। যদিও অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতা দীর্ঘস্থায়ী হয়, তাহলে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড এবং আর্থিক ব্যবস্থাপনায় প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। বিষয়টি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে এবং পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সকলের। আর্যিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ আবারও বিস্ফোরক অভিযোগ তুলে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি দাবি করেছেন, তার মেয়ের মৃত্যুর ঘটনায় প্রভাবশালী মহলের একাধিক ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা উচিত। এমনকি তিনি অভিযোগ করেছেন যে রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি পরিবারের এক সদস্যের নামও তদন্তের আওতায় আনা দরকার। তার বক্তব্য, ঘটনার প্রকৃত সত্য এখনো সম্পূর্ণভাবে প্রকাশ্যে আসেনি এবং তদন্ত আরো গভীরে যাওয়া প্রয়োজন। রত্না দেবনাথ বারবার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছেন। তার অভিযোগ প্রকাশ্যে আসার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে, তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে। কুণাল ঘোষ এক রাজনৈতিক প্রতিক্রিয়ায় বলেছেন, যারা দুই পক্ষের নথিতে বা সমর্থন পত্র একসঙ্গে স্বাক্ষর করেছেন তারা ভবিষ্যতে আইনি সমস্যার মুখে পড়তে পারেন। তার দাবি, রাজনৈতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে অতীতের বিভিন্ন নথি এবং সিদ্ধান্ত খতিয়ে দেখা হচ্ছে। ফলে যারা একাধিক শিবিরে নিজেদের অবস্থান বজায় রাখার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠতে পারে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা বলছে এটি রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল। অন্যদিকে তৃণমূলের নেতাদের বক্তব্য, আইন নিজের মতো কাজ করবে এবং কেউ যদি নিয়ম ভেঙে থাকেন তবে তাকে তার জবাব দিতেই হবে। কুণালের মন্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক শিবিরে সতর্কতা বেড়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের আবহাওয়া পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। সকাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। একাধিক রাস্তায় জল জমে যান চলাচলের সমস্যা দেখা দিয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির কারণে ধস এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে ব্যাহত হয়েছে বলে জানা গেছে। প্রশাসনিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদী ও পাহাড়ি এলাকায় মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বাংলায় বড় আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, অনুষ্ঠানে প্রায় 30,000 মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়েও ব্যাপক প্রস্তুতি দেওয়া হয়েছে বলে খবর। প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে যোগপ্রেমী এবং স্বেচ্ছাসেবকদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক এবং সামাজিক উভয় দিক থেকেই এই অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আয়োজকদের দাবি, এটি বাংলার অন্যতম বৃহত্তম যোগ দিবসের সমাবেশ হতে চলেছে। নির্বাচনী ভরাডুবির পর তৃণমূলের অন্দরে অসন্তোষ এবং ক্ষোভের খবর সামনে আসছে। দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সাধারণ কর্মীরা যখন পরিস্থিতির মুখোমুখি তখন কিছু নেতা এখনো বিলাসবহুল জীবনযাপন এবং চার্টার্ড বিমানে যাতায়াত অব্যাহত রেখেছেন। এই বিষয়টি ঘিরে নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিভিন্ন জেলা থেকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় নির্বাচনী ধাক্কার পর সংগঠনের ভিতরে আত্মসমালোচনা এবং পুনর্গঠনের দাবি স্বাভাবিক। তবে অসন্তোষ যদি আরো বাড়ে তাহলে ভবিষ্যতে দলীয় ঐক্যের উপর প্রভাব পড়তে পারে। তোলাবাজি এবং প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের অভিযোগে তৃণমূলের এক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা তোলা হতো এবং এর মাধ্যমে একটি বড় চক্র সক্রিয় ছিল। তদন্তকারীদের দাবি, একাধিক অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বহুদিন ধরে এই ধরনের অভিযোগ চলছিল। অন্যদিকে অভিযুক্ত সমর্থকেরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে নিশানা করা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পুরো ঘটনার আর্থিক দিক এবং সম্ভাব্য যোগসাজশ খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য জুড়ে আবহাওয়ার পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া অনুকূল পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কলকাতা সহ বিভিন্ন জেলায় দিনভর আকাশ মেঘলা ছিল এবং মাঝে মধ্যেই ভারী বৃষ্টিপাত হয়েছে। বহু এলাকায় জল জমে যান চলাচলের সমস্যা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নদী ও জলাধার সংলগ্ন এলাকাতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। দুর্যোগ মোকাবেলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে যাতে প্রয়োজনে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায়। টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি এলাকায় ধস নামায় শিলিগুড়ি ও দার্জিলিং এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কার্শিয়াংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার অংশ ভেঙে পড়েছে বলে জানা গেছে। ফলে বহু গাড়ি মাঝপথে আটকে পড়েছে এবং পর্যটকদেরও সমস্যায় পড়তে হয়েছে। প্রশাসন বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে। ধস সরানোর কাজ শুরু হলেও আবহাওয়ায় খারাপ থাকায় উদ্ধার ও মেরামতির কাজে বাধাগ্রস্ত হচ্ছে।
কাঁচরাপাড়ার একটি স্কুল থেকে আবারও বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার হবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা অভিযানে গিয়ে আরো প্রায় 8 লক্ষ টাকা উদ্ধার করেছেন বলে জানা গেছে। এর আগে একই মামলায় বড় অঙ্কের নগদ অর্থ উদ্ধার হওয়ার পর থেকেই বিষয়টি আলোচনায় ছিল। নতুন করে টাকা উদ্ধারের ফলে তদন্তের পরিধি আরো বেড়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এই অর্থ কোথা থেকে এলো এবং কারা এর সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় মানুষ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক অনিয়মের অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। একটি দুর্নীতির তদন্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এক সদস্যের নাম উঠে এসেছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা বিষয়টি নিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে বলে জানা গেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অন্দরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা দাবি করছে, দুর্নীতির তদন্ত আরো গভীরে যাওয়া উচিত। ফলতা কাণ্ডে জাহাঙ্গীর খানের পরিবারের বিরুদ্ধে আইনি চাপ আরো বেড়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইন এবং বিস্ফোরক আইনের আওতায় নতুন মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে থানায় হামলার ঘটনায় আরো 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ দাবি করছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় এখনো উত্তেজনা বজায় রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে। প্রশাসনের বক্তব্য, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং তদন্ত নিরপেক্ষভাবেই এগোবে। ছত্তিশগড়ে খনি সংক্রান্ত বিবাদের জেরে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খনি এলাকার আধিপত্য এবং আর্থিক স্বার্থকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বিজেপির এক নেতা সহ 3 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই নৃশংস ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আদালত চত্বরে এক রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে পচা ডিম ও আলোচনার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, নিরাপত্তার স্বার্থে তার মাথায় হেলমেট পরিয়ে আদালতে নিয়ে যাওয়া হলেও বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়তে হয়। আদালত চত্বরে প্রবেশের সময় হঠাৎ একদল মানুষ তার দিকে ডিম ও আলু ছুটতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে নিরাপদে আদালতের ভেতরে নিয়ে যায়। ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হিমাচল প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাহাড়ি রাস্তায় চলার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। খাদ থেকে গাড়িটি তুলতে দীর্ঘ সময় লেগেছে। প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে, খারাপ রাস্তা এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরাই দুর্ঘটনার মধ্যে প্রধান কারণ হতে পারে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রশাসন। আরজিকর কাণ্ডে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। তদন্তকারী সংস্থা সিবিআইকে হাসপাতালের কিছু কর্মী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে খবর। অভিযোগ উঠছে, ঘটনার পর অত্যন্ত দ্রুততার সঙ্গে দেহে সৎকার সম্পন্ন করা হয়েছিল এবং সেই সিদ্ধান্ত কার নির্দেশে নেওয়া হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। কয়েকজন কর্মী নাকি তদন্তকারীদের কাছে নির্দিষ্ট কিছু নামও উল্লেখ করেছেন। সিবিআই সেই সমস্ত তথ্য যাচাই করে দেখছে এবং ঘটনার প্রতিটি ধাপ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে রাজ্য জুড়ে, কারণ এই মামলাকে ঘিরে শুরু থেকেই ব্যাপক জনমত তৈরি হয়েছে। একটি থানার ভিতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় যখন এক তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষুব্ধ জনতার ক্ষোভ ফেটে পড়ে। অভিযোগ, পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও জনতা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং ওই নেতার উপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার জেরে থানার ভেতরে কিছুক্ষণ কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ঘটনা জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। বীরভূমের পাথর শিল্পকে কেন্দ্র করে নতুন করে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে চলা অনিয়মের ফলে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে এবং মাত্র 1 মাসে কয়েক কোটি টাকার লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী পাথর খাদান এবং পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত একাধিক স্তরে অনিয়ম হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা সংক্রান্ত বিতর্কে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এক মন্তব্যে দাবি করেছেন, তিনি বিভিন্ন সূত্রে শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের রাজনৈতিক ও পারিবারিক পরিমণ্ডলেও পুরোপুরি নিরাপদ নন। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল নেতারাই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন এবং একে ভিত্তিহীন রাজনৈতিক আক্রমণ বলে দাবি করেছেন। উচ্ছেদ অভিযান এবং বুলডোজার নীতি নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যে কুণাল ঘোষ দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকার আর সরাসরি বুলডোজার অভিযান চালাবে না এবং বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। একটি বৈঠকের পর তিনি এই দাবি করেন। উচ্ছেদকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তা মাথায় রেখেই প্রশাসন নতুন পথ খুঁজছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে সরকারিভাবে এই বিষয়ে বিস্তারিত ঘোষণা এখনো সামনে আসেনি, ফলে বিষয়টি নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।
তৃণমূলের প্রাক্তন ঘনিষ্ঠ নেতা বিজু দত্ত এক সাক্ষাৎকারে দাবি করেছেন, বিভিন্ন তদন্তকারী সংস্থার চলমান তদন্তের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় আইনি সমস্যার মুখোমুখি হতে পারেন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই ধরনের মন্তব্যকে তৃণমূল নেতৃত্ব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরের একাংশ দাবি করছে, তদন্ত এগোলে আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো তদন্তকারী সংস্থা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেনি।